অতৃপ্ত আত্মার কাহিনী। গল্পটি আজ থেকে প্রায় 23 বছর আগে ঘটেছিল। একটা নিম্ন মধ্যবর্তী পরিবার যারা অনেক কষ্টে একটা বাড়ি নির্মাণ করেছিল এবং সেই বাড়ির গৃহপ্রবেশের ডেট পড়েছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন। সপ্তমী থেকেই তাদের প্রস্তুতি তুঙ্গে, কিন্তু সেদিনই যে তাদের জীবনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে তা তারা কল্পনাও করতে পারেনি। পরিবারে ছিল বাবা, মা আর 2 মেয়ে ও দাদার বিয়ে হয়ে গেছিল, তারা আলাদা থাকতো। এবং সপ্তমীর দিনকার ঘরবাড়ি পরিষ্কার করার পর মা আর বাবাতে একটা ঝামেলা হয়। সেই ঝামেলার দরুন বাবা রাগ করে ঘর ছেড়ে চলে যায়। বিকেলবেলা খবর আসে যে তার বাবা রেলে কাটা পড়েছে। বডিটা যখন তারা দেখতে যায়, দেখে যে 2 ফালা হয়ে পড়ে রয়েছে, পেটের ভেতর যত নাড়ি বুড়ি ছিল সব বাইরে পড়ে রয়েছে, হাত কেটে রেল লাইনের উপরে বেরিয়ে আছে। যাই হোক, খুব দুঃখজনক একটা ঘটনা। এবার বাড়িতে শোকের ছায়া, তো বুঝতেই পারছেন কিভাবে পড়েছে। এই 3 দিনে অপঘাতে মৃত্যু, সেহেতু 3 দিনে সব রিচুয়াল মেনে কাজ হয়। ঘটনাটি শুরু হয় ঠিক সেই 3 দিন পরে, বাড়ি যখন ফাঁকা হয়ে যায়। বাড়িতে সেই মুহূর্তে ছিল তার মা আর 2 মেয়ে, এবং তারা ডিসাইড করে যে তারা নতুন বাড়িতে এখন কদিন থাকবে না, যেরকম পাশেই তার পুরনো বেড়ার ঘর ছিল, সেই বেড়ার ঘরে তারা স্টে করবে কদিন। যতদিন কাজ ছিল ততদিন লোকজনও ছিল। এবার যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে, চলে গেছে। এখন তার 2 মেয়ে আর মা রয়েছে, এবং রাত্রির হওয়াতে ওরা বিছানায় শোয়, 2 মেয়ে পাশে পরপর শোয়, মা একেবারে সাইডে শোয়। আর একটা কথা বলে রাখি যে ওই যে ভদ্রলোক যিনি মারা গেছেন, তার বাড়িতে তিনি ফিরতেন প্রায় 12:30 নাগাদ, 12টা 12:30 নাগাদ ফিরতেন। এবার মেয়েরা ঘুমিয়ে পড়লে মা তখন উঠে তাকে খাবার দাবার দিত, এবার তারপরে দুজনে গল্প টল্প করে ঘুমাতো। সেহেতু যখন ওই ভদ্রমহিলা ঘুমান, ঠিক তার ঘুম আসতে চায় না, স্বামীর কথা মনে পড়ে, এতদিনের একটা অভ্যাস। যাই হোক, তিনি শুয়ে থাকেন। ঠিক 12টা ওরকম, ওনার যেরকম আসার সময় 11:30 12টা, ঠিক সেই সময় উনি বুঝতে পারেন যে বাইরে কেউ এসেছে। মানুষ আসলে একটা আওয়াজ হয়, বোঝা যায় না, যে তিনি জুতো খুলছেন, হাত পা ধুচ্ছেন, এবার সমস্ত কিছু উনি ফিল করতে পারেন। এবং ওনারা ঘুমানোর আগে একটা রেড কালারের নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমাতো, যেহেতু বাড়িতে একজন এভাবে মরলে লাইট জ্বালিয়েই নর্মালি লোক ঘুমায়। যাই হোক, উনি ওরকম আওয়াজ শুনতে পাচ্ছেন। গেটটা খোলার আওয়াজ হচ্ছে যখন রুমের গেটটা, তখন উনি চিৎকার করে উঠেছে, বলছে যে বাইরে কে এসেছে, চোর হয়তো এসেছে। মেয়েরা উঠে গিয়ে দেখছে বাইরে না, কেউ কোথাও নেই। বলছে, মা তোমার ভুল, মনের ভুল, তুমি ঘুমিয়ে পড়ো। দিয়ে সেই রাতটা কেটে গেছে। আসছে পরের রাতে ওরকম ঠিক 12টা 12:30টার সময় সেম প্রসেস, উনি ফিল করতে পারছেন বাইরে কেউ এসেছে, দিয়ে গেট খোলার আওয়াজ হচ্ছে। এইবার উনি সজাগ হয়ে বসেছেন, খাটের উপর উঠেই বসেছেন। বাইরে থেকে আওয়াজ আসছে, লাইটটা নেবাও, আমি ঢুকতে পারছি না। উনি রীতিমতো অবাক যে সেম গলা, ওনার হাজব্যান্ডের মতোই গলায় করে কে কথা বলছে। উনি তখন জিজ্ঞাসা করছে কে, বলছে তখন ওই বাইরে যে দাঁড়িয়ে রয়েছে সে বলছে আর কি, আমি তোমার স্বামী, তুমি কি চিনতে পারছো না? এই কদিনে আমায় ভুলে গেছো? গেট খোলো, আমি ঢুকতে পারছি না, আমি ঢুকবো, আর তার আগে লাইটটা অফ করো, আর লাইটে যদি তুমি আমায় দেখো, তুমি সহ্য করতে পারবে না। এবার উনি তখন ভয়ে চিৎকার করে উঠেছেন, যথারীতি মেয়েরা উঠেছে, এসে জল টল খাওয়ালো। উনি বলছে যে তোর বাবা এসেছে। এবার ওরা অ্যাজ ইউজুয়াল বিশ্বাস করেনি। তারপরে জল টল খাইয়ে ওনাকে বলে, তুমি মা মিডিলে শো, অত চিন্তা করো না, ঠাকুরের নাম করো, ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হয়নি। এবার আসছি তৃতীয় দিনের রাতেও সেম প্রসেস, বুঝতে পারছে যে বাইরে থেকে কেউ এসেছে। এবার উনি মিডিলে শুলেও উনি উঠে বসে দেখছে যে একটা অবয়ব আস্তে 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 ঘরের ভেতরে ঢুকছে। ঠিক আছে, ওই যে নাইট ল্যাম্পটা ছিল ঠিক তার অপোজিটে ছায়ামূর্তিটা এসে দাঁড়িয়েছে। এবার উনি তো রীতিমতো ভয়ে কাঁপছে, মেয়েদের ডাকার মতো ওনার ক্ষমতা আর নেই। তখন ওই ছায়ামূর্তি বলছে, তুমি মিডিলে শুয়েছো কেন? তুমি সাইডে শো, আমি তোমায় নিয়ে যাব, আমি ওখানে থাকতে পারছি না একা একা, তোমাকে আমি নিয়ে যাব, তোমাকে থাকতে হবে না। ইনি তখন মনে সাহস জগিয়ে মানে ওনাকে উত্তর দিয়েছে যে না, আমি যাব না, তুমি ছেড়ে চলে গেছো বলে আমার মেয়েগুলোকে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, এখন আমিও যদি তোমার সাথে চলে যাই তাহলে ওদের কি হবে? এই কথাটা বলাতে সেই ছায়ামূর্তিটা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে প্রায় মানে উনি ফিল করে যে 5 হাতের একটা থাপ্পড়, 5 আঙুলের মানে থাপ্পড় এসে যেন ওনার গালে পড়লো।
উনি তখন কী করেছে, চিৎকার করে উঠেছে, চিৎকার করে কেঁদে উঠেছে। তবুও কিন্তু তার মেয়েরা সেদিন আর বুঝতে পারছেন, উনি অন্যান্য দিন একটুখানি চিৎকার করলেই মেয়েরা উঠেছে, কিন্তু সেদিন ওনার চিৎকারে মেয়েরা ওঠেনি। এবার উনি তখন বলছে, তুমি এরকম করছো কেন, তুমি যাও, আমি যাব, কিন্তু আমি আগে মেয়েদের বিয়ে দিয়ে নিই, তারপরে আমি তোমার কাছে যাব। উনি বলছে, না, আমি এই অমাবস্যায় আসবো, যেহেতু দুর্গাপুজোর সময় উনি মারা গেছিলেন, তো অমাবস্যা তো কালী পুজো থাকেই সামনে, আমি এই অমাবস্যায় আসবো, তুমি মিডিলে শোবে না, সাইডে শোবে, আমি তোমায় নিয়ে যাব। এবার বলে ছায়ামূর্তিটা জাস্ট চুটকি মেরে গায়েব হয়ে যায়, ওই রকম গায়েব হয়ে গেছে। তখন উনি হাউ হাউ করে কাঁদছে, তখন মেয়েদেরও সেন্স এসছে, বলছে যে মা কী হয়েছে, বলছে তোর বাবা এসেছিলো, এরকম এরকম বলে গেছে। তখন ওদের সামনেই ওর মামাবাড়ি ছিল, মামাবাড়িতে গেল পরের দিন সকালবেলা হতেই, মামাকে সব জানালো। প্রথমে বিশ্বাস করছিল না, তারপরে গালে যেই ডাক্তার দেখলো যে এরকম ফুলে গেছে, মেরে মানে বোঝাই যাচ্ছে যে কেউ একটা থাপ্পড় মেরেছে। তো তখন ওর মামা একজন ওঝাকে জানতেন, পীর বাবা গোছের, তো তার কাছে গেলেন, তাকে বললেন, তিনি বললেন যে হ্যাঁ, উনি যেহেতু একটা স্বপ্ন নিয়ে মরেছেন, অত কষ্ট করে একটা বাড়ি বানিয়েছিলেন, তারা একদিনও ভোগ করতে পারেনি, সেই কারণে ওনার আত্মা শান্তি পায়নি, ওই জন্য এসে সবাইকে মানে বিরক্ত করছে। ওরমভাবে যদি রেখে দেওয়া হয়, হয়তো আপনার দিদিকে উনি মেরেই ফেলবে, নিয়েই চলে যাবেন নিজের সাথে করে। তো তখন ওরা কী করলো যে উনি বলল যে ওনাকে অমাবস্যার দিন ওই বাড়িতে রাখার দরকার নেই, আপনি পারলে আপনার বাড়িতে রাখেন, আর ওই বাড়ি ঘর আমি সমস্ত কিছু শস্যে পড়া আর বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে বেঁধে দিচ্ছি, পরবর্তীতে যেন কোনো অসুবিধা না হয়। তো কথা মতো তাই হলো। অমাবস্যা রাত্রে উনি, আর মাঝখানে কোনো কিছু হয়নি অবশ্য, কারণ একটা তাবিজ দিয়েছিল, আর রোজ বিভিন্ন রিচুয়াল বলেছিল, সেগুলো পালন করাতে তো কদিন আর ভয়টায় তিনি পাননি। কিন্তু কালী পুজো রাত্রেবেলা উনি ওনার বাপের বাড়িতে গিয়েই থাকে। তো সেই রাতটা কাটানোর পর যখন উনি ফিরে আসে, তো তখন আর কোনো অসুবিধা হয়নি, এইভাবে 5-6 বছর কাটে। আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি, কিন্তু এর পরবর্তীতে আরও কিছু ঘটনা ঘটেছিল, সেটা আমি পরের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকমই রিয়েল কোনো ইনসিডেন্ট যদি আপনাদের কারোর জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে ডিএম লিখবেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন। এছাড়াও প্রত্যেক শনিবার এরকম ভয়ের অনুভূতি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রত্যেক শনিবার নতুন কোনো ইনসিডেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।